ভাস্কর্য ওই দিক থেকে এবং পিছন থেকে দুই দিক থেকে আমাদের উপরে গুলি করেছে। হলের দিকে যারা আসছে তাদের উপরেও মোটামুটি টিয়ারসি লিক করা হয়েছে ওইখান থেকে। ছাত্রছাত্রীরা তার ছেলে মেয়ের মতো ওই ছেলে মেয়েদেরকে মারতেছে, সে আসতেছে না। খুবই সাধারণভাবে একটা প্রতিবাদ জানাতে এসেছিলাম, সেখানে আমাদের দুই দিক থেকে টিয়ারশেল মারা হয়েছে। এই আন্দোলনকে ঘিরে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা স্লিপার তুলে ফেলছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে। আমাদের রাজপথ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঞ্জিত হতে পারে, কিন্তু আমরা কখনোই হল ছাড়বো না। রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার মাধ্যমে আমাদের এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে, এটারই আরেকটি নীল নকশা হচ্ছে হল বন্ধের নির্দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। গায়েবানা জানা যায় বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, নাটক সাজিয়ে বিভ্রান্ত করছে সরকার, বললেন মির্জা ফখরুল। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। পবিত্র আশুরায় হোসনি দালান থেকে তাজিয়া মিছিল, কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পাহারায় নানা আচার পালন। এবং প্রতারণার মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব লিবিয়ায় নিয়ে যাচ্ছে বাংলাদেশিদের, নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়, কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিপাকে দূতাবাস। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে। সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পর হল ছাড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে জাহাঙ্গীরনগর, বরিশাল, খুলনা, সিলেট, শাহজালাল সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ আর হল ছাড়ার নির্দেশনার পরই স্লোগানে মুখর ক্যাম্পাস। হল না ছাড়তে অনড় শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকে শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বেঁধে দেয় প্রশাসন। তবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আদেশ প্রত্যাখ্যান করে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বুধবার বেলা 12টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে গুটি কয়েক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। অন্যদিকে আবাসিক হল না ছাড়তে মাইকিং করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় বেলা 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও মানতে নারাজ আন্দোলনকারীরা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারকারীরা। তাদের অভিযোগ, ন্যায্য দাবি না মেনে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয় থেকে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। রক্তের রাজপথ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঞ্জিত হতে পারে, কিন্তু আমরা কখনোই হল ছাড়বো না। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কখনোই রাজপথ থেকে ঘরে। রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার মাধ্যমে আমাদের এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে, এটারই আরেকটি নীল নকশা হচ্ছে হল বন্ধের নির্দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তবে 3টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিলে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকাংশ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাস ছেড়ে যায়। দূর দূরান্তের শিক্ষার্থীদের যানবাহন টিকিট না পাওয়ায় সকালে যাওয়ার কথা জানিয়েছেন। হল বন্ধের নির্দেশ প্রত্যাখ্যান করে নোটিশ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীরা। পরে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোটা সংস্কারকারীরা। এছাড়া পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর হাসিবুর রশিদ এবং প্রক্টর শরীফুল ইসলামের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনকারীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সরকার প্রধানের কাছ থেকে আলোচনায় বসার আহ্বান এলে কোটা আন্দোলনকারীরা রাজপথে থাকবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন তিনি। আমরা কখনোই এটা মেনে নিব না, কারণ এখানে হল ভ্যাকেন্ট কেন করা হচ্ছে? আমাদের এই যৌক্তিক যে আন্দোলন সেটাকে স্থগিত করার উদ্দেশ্যে। আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি? আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে, আমরা তো রাজপথে থাকবো না। রাজপথে থাকার জন্য আমরা আসি নাই। তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়নের জন্য, কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো। আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে, আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে,
নাহলে আমরা হলে থাকবো, দুইটার একটা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়ায় সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এর দায়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বলে দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে, এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে গেল। ফেসবুক, টিকটক, আমরা তাদের সাথে যোগাযোগ করছি। শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে চাই যে যদি বাংলাদেশের আমাদের মানুষদের নিরাপত্তার কথা তারা বিবেচনায় না নেয়, তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। পবিত্র আশুরায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয়ে ধানমন্ডির প্রতীকী কারবালা ময়দানে গিয়ে শেষ হয় মিছিলটি। সকাল 10টায় পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলে রাখা হয় প্রতীকী সব আয়োজন। মিছিলের শুরুতেই বিবিডোলা, পরে রঙিন পোশাক পরিহিত ভেস্তার দল, হাত মাতম, এছাড়া ছিল আলমবাহিরা। এর পরই আসে জুলজানা ঘোড়া, জারি মোবারক আর সবশেষে ইমাম আলী আসগরের দোলনা। পুরান ঢাকার আজিমপুর দিয়ে নিউ মার্কেট হয়ে তাজিয়া মিছিল ছুটে চলে প্রতীকী কারবালার দিকে। পুরো রাস্তায় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ নিশ্চিতে শ্যামপুর, জিরানী, মান্ডা, কালুনগর ও ডগাইর খাল দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ড্যামরা, সানারপাড়, ডগাইর খাল পরিদর্শন শেষে একথা জানান মেয়র ফজলে নূর তাপস। এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইসলামের দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 1975 সালের 15ই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবালা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল। যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 23 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে জনগণকে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি। অনেক সাফল্য অর্জন করেছি। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তারপরেও আমাদের আরও অনেক দূর যেতে হবে। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে, যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয় এবং মহামান্য আদালত শুনানির দিন ধার্য করে। এ সময় ছাত্ররা কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও আন্দোলন শুরু করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে।
বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সুযোগ করে দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সাধারণ পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। আবাসিক হলে প্রবোজদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে। শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। আমি আন্দোলনরত কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। তাই শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। একই সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখেন। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতের শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে আমরা এতক্ষণ সেই বক্তব্য সরাসরি সম্প্রচার করছিলাম। কোটা সংস্কার আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামায়াতের হাতে, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য সারা দেশের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। এদিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত কয়েকদিনের সহিংসতায় শিক্ষার্থী হতাহতের ঘটনা এবং আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে তেজগাঁওয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা খেতে অংশ নেন ঢাকা জেলা, ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণের নেতারা। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই আন্দোলনের নিয়ন্ত্রণ এখন বিএনপি জামাতের হাতে। মঙ্গলবার বিএনপি জামাতের ক্যাডাররা সারা দেশে নাশকতা করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ, অথচ বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ। আক্রমণকারী শিবির আর জামাত। আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়ে তিনি নেতাকর্মীদের সারা দেশে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপি জামায়াত লাশের রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত তো বটেই, এই আন্দোলনে অর্থ বিনিয়োগ করছে পশ্চিমা অপশক্তি। ওদের বিরুদ্ধে কোনো কথাই বলবে, ছাত্ররা কিন্তু একটি শব্দ উচ্চারণ করেনি, বরঞ্চ প্রকারান্তরে তাদের পক্ষেই কথা বলেছে যে আন্দোলনের আমাদের কোনো বাধা নাই। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু চুপ করে বসে নাই। এই ষড়যন্ত্রের পিছনে তারা আছে, একাত্তরের ঘাতকরা আছে, জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, বিএনপি সরাসরি যুক্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের বিএনপিকে এত কিছু করেছে যে এতদিন পর্যন্ত যে আগুন সন্ত্রাস করেছে, আজকে তারা এই সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ বিনিয়োগ করছে। এদিকে মঙ্গলবারের সংঘর্ষে নিহত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগ কর্মী সবুজের জানাজা আয়োজিত হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। সে সময় সেখানে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন। আজ নির্বাহী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 3 অক্টোবর মেয়াদ পূর্ণ করবে ফুটবল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটি। তারও প্রায় 3 সপ্তাহ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী নির্বাচন। তবে অতিরিক্ত সময় দায়িত্বে থাকার জন্য লাগবে ফিফার অনুমতি, যার জন্য শিগগিরই আবেদন করবে বাফুফে। ফিফা তা মঞ্জুর করলেই 26 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ প্রধানমন্ত্রীর। বললেন, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত অপেক্ষা করলে হতাশ হবে না কেউ। হত্যায় জড়িতদের বিচারের ঘোষণা। আন্দোলন এখন বিরোধীদের হাতে, দাবি ক্ষমতাসীনদের। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়ের সঙ্গে থাকবো আমি নিজেই। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।